গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। এখনও 5 মিনিট বাকি আছে বাজতে। ঘুম থেকে উঠেছি ওই 5টার দিকে, একটু শুয়ে টুয়েছিলাম। তো এরপরে চলে যাই বাইরে, আর বাবাও চলে গেছে নিচে। আমিও নিচে চলে আসি, এসে টুকটাক কাজকর্মগুলো শুরু করি। সেরকম তো কাজকর্ম নেই। আগের দিন রাত্রিবেলা তো এখানে এসেছিলাম রুটি বানিয়ে, তো রাত্রিবেলা সেগুলো খাওয়া দাওয়া করি। রাত্রে থালা বাসন ধোয়াধুয়ি করে রেখে দিই। এখন শুধু ওই উঠোনটা ঝাড়বো, ঝেড়ে জল টল ছিটিয়ে বাড়িতে চলে যাব। আর বাবা তখন স্নান টান করে নিচ্ছিল, আর আমি এদিকে ঝাড়াঝাড়ি করছিলাম। আশেপাশে সেরকম লোকজন ওঠেনি বললেই চলে, আমাদের এই ঘুমটা যেন সবার আগে উঠে যায়। তো সোনু আর সোনু বাবা ঘুমিয়েই ছিল। আমি ওদেরকে রেখে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। কেননা সোনু যদি উঠে যায়, ওকে নিয়ে আরও ঝামেলা শুরু হয়ে যাবে। এটা করো ওটা করো, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। আর সকাল থেকে আজকে যা রৌদ্র ছিল, কি আর বলবো তোমাদের। দেখো, এখনও সেরকম লোকজন ওঠেইনি, কিন্তু আমাদের ঘুম ভেঙে গেছে। আসলে চিন্তাও আছে, বাড়িতে গিয়ে আগে রান্নাবান্না স্নান টান করে কাজকর্ম সেরে রান্নাবান্না করতে হবে। ভেবেছিলাম সোনু আসার আগে যেন স্নানটা করে নিতে পারি, এর জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। কিন্তু হেঁটে যেতে আর ইচ্ছে করছিল না এই রৌদ্রের মধ্যে। তো এরপর বাড়িতে চলে আসি, এসে ঘরটার ঝাড়াঝাড়ি করি। ঝাড়াঝাড়ি করার পর ঘর মুছতে থাকি। আর রাত্রে যেহেতু ঘরে ছিলাম না, এর জন্য ঘরের ভেতরে কি গরমটাই না ছিল। যদিও কিন্তু আগের দিন রৌদ্র ওঠেনি, তবুও গরম ছিল। আর যদি রৌদ্র থাকতো তাহলে তো ঘরে যাওয়াই যেত না। এখন এসে ঘরের দরজা খুললেই মনে হয় কি যেন আগুনের গোলা বেরোচ্ছে, এরকমটা। তো এর জন্য রাত্রে এখানে থাকা খুবই কষ্টকর। যদি সারাদিন বাড়িতে থাকা যায় তাহলে তবু রাতটা কাটানো যায়, আর যদি সারাদিন বাড়িতে না থাকি রাত কাটানো খুবই কষ্টের হয়ে যায়। তো সোনু এর মধ্যে ফোনও করেছিল, আমি কোথায়। আমি বলছি আমি বাড়িতে কাজ করছি। বলে তুমি কোন বাড়িতে? আমি বলছি আমি বাড়িতে। কোন বাড়িতে শুনতে হবে না। তারপর ফোনটা রেখে আমি আমার কাজ শুরু করে দিই। আসলে বাড়িতে না থাকলে না বাড়িঘরের অবস্থা খুব খারাপ হয়। আর এমন হয়েছে যে এখানেও থাকতে হচ্ছে, ওখানেও থাকতে হচ্ছে। আর কাজকর্মগুলো এই পরিষ্কার করছি, আর 2 দিন থাকছি না বাড়িতে, তারপরে আরও বেশি নোংরা হচ্ছে। অনেকে বলে কি বাড়িতে লোকজনই নেই, নোংরা কিসের হবে। কিন্তু এখন দেখছি যেমন বাড়িতে থাকি না, তবু কিন্তু নোংরাটা বেশি হয়। আর বাড়িতে থাকলে ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি হলে ঘর বাড়ি পরিষ্কার থাকে। এটা অনেককে বোঝাতেই পারি না যে বাড়িতে লোক না থাকলেই নোংরা বেশি হয়। তো যাই হোক, ঘরটার মোছামুছি করে নিচ্ছি। এরপর আমি ঝাড়াঝাড়ি করব, আর যাতে ঘরে ঢুকতে না হয় এর জন্য ঘর মোছামুছির কাজটা আগে সেরে নিলাম। এর মধ্যে কখন হঠাৎ করে সোনু চলে আসবে, ও ভিজা ঘরে পাড়াবে, এর জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফ্যান চালু করে দিই। এরপর চলে আসি ঘরের পেছন দিকটা ঝাড়তে। এর আগের দিন হাওয়া বৃষ্টি হয়েছিল, এর জন্য অনেক পাতা টাতা পড়েছিল ওই পাশে। আমাদের বাড়িতে সেরকম কিন্তু গাছ নেই, পাশের বাড়িতে অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, নিম গাছ। সেই পাতাতে পড়ে আমার বাড়ি পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। ঝাড়ার সময় না খুব রাগ হয় এর জন্য। নিম পাতাগুলো এরকম বালির মধ্যে একবার যদি ভেতরে যায় না, বের করা খুব কষ্টের হয়ে যায়। এই ঝাড়তে গিয়ে অনেক বালি আমাকে ধীরে ধীরে বাইরে ফেলতে হয়। ড্রেনের মধ্যে আমাদের অর্ধেকের বালি পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। অনেক কিন্তু বালি ফেলানো হয়েছিল, কিন্তু অনেকটা বালি ওই ঝাড়তে ঝাড়তে সরে যায়। আগে তবু গাছের নিচটাতে রাখতাম, এখন না রাখতে ইচ্ছা করে না। ওই বৃষ্টির দিন না পচে পচে ওখানটায় কেমন যেন একটা হয়ে যায়। শুধু পাতা থাকলে তবু হতো, সঙ্গে ওই প্লাস্টিক বলো আরও কত কিছু থাকে, তো এর জন্য ধুর বাড়িতে না রেখে বাইরেই ফেলে দিই। আর গাছের গোড়ার দিকে দেখো কত ঘাস হয়ে গেছে। যেহেতু বাড়িতে 1 মাস হলো, তো সেভাবে থাকাই হচ্ছে না, এই জন্য না জঙ্গল ফঙ্গলগুলো বেশি বেড়ে গেছে। আর এদিকে বৃষ্টির দিন ভয়ও লাগে পোকামাকড়ের, এই জন্য তো আমি গাছের ওদিকে যাই না। আর কি শুঁয়োপোকা হয়েছে, বাপরে বাপ, ভীষণ ভয় লাগে আমার। তো যাই হোক, ঘরটার ঝাড়াঝাড়ি মোছামুছি শেষ, এখন উঠোনটাও ঝাড়াঝাড়ি শেষ। আর দেখো কত ওই যে বালি ওখানটা গেটের সামনে জমা হয়ে আছে। এর আগের দিন বালিগুলো ফেলতেও পারিনি, ওই ভিজে ভিজে ছিল বলে। তো আজকে ওই পাতাগুলো বাইরে ফেলবো, তারপরে ওই বালিগুলো না আমাদের ওই বাড়ির সামনে ঘাসগুলো ওখানটায় দিয়ে দিই। এরপরে গেটের সামনে একটা জল টল দিয়ে দিচ্ছিলাম, যেটা আমি প্রায় দিনই করি, রোজ দিনই করি। আর যখন গোবর পাই তখন গোবর দিয়ে লেপে দিই। এখন গোবর নেই, রাস্তায় ছিল যখনকার বাড়ি থেকে আসলাম, ওই রোডের ওখানটায় ছিল। হাতে 2টো ব্যাগ ছিল, আর গোবর আর কী করে নিয়ে আসবো, ফাঁকা থাকলে তবু নিয়ে আসতাম ওভাবেই।
এদিকে দেখো, বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু ফুল গাছগুলোতে অতটা ফুল ছিল না। এখন যেহেতু বাড়িতে নেই আর বৃষ্টিও হয়েছিল একদিনের জন্য, অনেক ফুলও ফুটেছে। আর এদিকে তো দেখো ঘাস হয়েছে অনেক বড় বড়, পোকা মানে ছ্যাঙ্গা ট্যাঙ্গা দিয়ে ভর্তি। আর এদিকে এই গাছটাতেও ফুল ফুটেছে। আগের দিন পুজো করা হয়নি, এখানে এসে মানে আসিনি বলে আর কি, ও বাড়িতে ছিলাম বলে পুজো করা হয়নি। আর হচ্ছে দেখো এই ফুল না দারুণ, গন্ধটাও খুব ভালো লাগে। আর এদিকে দেখো লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে। এর আগের দিন যাওয়ার সময় লঙ্কা উঠিয়ে নিয়ে গিয়েছিলাম। বেশি দিন থাকলে না লঙ্কাগুলো পচে যায়। আর কালকে রাত্রেবেলা আর কি যাওয়ার সময় লঙ্কা নিয়ে গিয়েছিলাম আলু মাখা করার জন্য। বেশ ভালোই আছে লঙ্কাটা। আর কিছু খেতে ইচ্ছা করে না, এর জন্য আমি হচ্ছে কাঁচা লঙ্কা একটু কামড়ে কামড়ে খাই, যাতে একটু ভালো লাগে খেতে। তো দেখো এদিকে হচ্ছে সকাল বাজে 11টা, রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে অনেক টাইম আগে। সোনুকে ঘুম পাড়িয়ে দিলাম, ভাবলাম একটু ঘুমাবো। লাইনটাও নেই, মানে নেই বললেই চলে, ভোল্টেজ নেই, ফ্যান চলছেই না, মানে ঘুরছে কিন্তু হাওয়া লাগছে না। সোনু তো ঘুমোচ্ছে।